নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার 360 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 360। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। স্বামী ওয়াজ রিল্যাক্ট্যান্ট টু গো টু স্কুল। স্বামী স্কুল যেতে অনিচ্ছুক ছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। স্বামী স্টার্টেড ওয়েলিং অ্যাট 9 PM। স্বামী সকাল, না, এটা অপশানটা ভুল হয়েছে, এখানে অপশান হবে 9 AM। স্বামী সকাল 9টার সময় কাঁদতে শুরু করেছিল। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। স্বামী গ্রোন্ড ফর হ্যাভিং এ হেডেক। স্বামী মাথার ব্যথার জন্য কান্নাকাটি শুরু করেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। স্বামীনাথন ওয়াজ সাজেস্টেড টু স্টে অ্যাট হোম বাই মাদার। স্বামীনাথনকে তার মা বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। হোয়েন স্বামী সেড হি হ্যাড এ হেডেক। যখন স্বামী বলেছিল তার মাথার ব্যথা হচ্ছে, হিজ ফাদার সেড, তার বাবা বলেছিল ননসেন্স, বোকা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। বন্ধুরা, কমপ্লিট সেন্টেন্স আছে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। অ্যাট 9:30 স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। সকাল 9:30টার সময় স্বামী তার মায়ের কক্ষে বেঞ্চেতে শুয়েছিল। হোয়েন, যখন। হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রেয়ার হলেতে উপস্থিত থাকার কথা ছিল। নাম্বার 2। স্বামী উইস্ট, স্বামী ইচ্ছা করেছিল হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, স্বামী ইচ্ছা করেছিল সে স্কুল যাবে না। নাম্বার 3। ফাদার থট স্বামী হ্যাড হেডেক বিকজ হি লোভড মাচ অন সানডেজ। বাবা ভেবেছিল স্বামীর মাথা ব্যথা হচ্ছে কারণ সে রবিবারগুলোতে বেশি ঘোরাঘুরি করে। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যান্ড মাদার সে অ্যাট হিজ প্রপোজাল অফ নট গোয়িং টু স্কুল। স্কুলে না যাওয়ার প্রস্তাবে স্বামীর বাবা ও মা কি বলেছিল? আনসার দেখে নাও। স্বামীজ মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, স্বামীর মা সদয়ভাবে প্রস্তাব দিয়েছিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী আজ বাড়িতেই থাকুক। বাট হিজ ফাদার অপোজড, কিন্তু তার বাবা তার বিরোধ করেছিল। অপোজড হিম, তাকে বিরোধ করেছিল। বাই সেইং হিম, এই কথা বলে ননসেন্স, তাকে ননসেন্স বলে বিরোধ করেছিল। অ্যান্ড অলসো অর্ডার হিম, তাকে আদেশ করেছিল টু ড্রেস আপ, ড্রেস পরতে, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুল যেতে। নাম্বার 2। হোয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স, কেন স্বামী তার কৌশল পরিবর্তন করেছিল? আনসার দেখে নাও। স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী তার কৌশল পরিবর্তন করেছিল কারণ সে জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। এরপরে আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই
তুমি তো কোনো রকম কোনো গুরুত্ব দাও না। দ্য এক্সপ্রেশন কনভেজ, এই উক্তিটা প্রকাশ করছে ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্নতা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য পোয়েট উইল ডাই, কবি মারা যাবে ইফ হি ডাজ নট মেক এ ভো, যদি কবি প্রতিশ্রুতি না দেয় তাহলে কবি কিন্তু মারা যাবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ওয়ার্ড নোবলি মিনস আনস্টেডি, নোবলি মানে অস্থির। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ট্রাইব টোল্ড দ্য পোয়েট দ্যাট দে ওয়ার ওক ট্রিজ, সেই উপজাতি কবিকে বলেছিল তারা হলো ওক গাছ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4, দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য পোয়েট রিয়েলাইজ ইন হিজ ড্রিম, কবি স্বপ্নে কি উপলব্ধি করেছিলেন? ইন হিজ ড্রিম, তার স্বপ্নে দ্য পোয়েট রিয়েলাইজড, কবি উপলব্ধি করেছিলেন দ্য ট্রিজ অ্যাজ হিজ ওন ফ্যামিলি মেম্বার্স, তার নিজের পরিবারের সদস্য তার গাছগুলো। অ্যান্ড দিস সেন্স অফ অ্যাফিনিটি, এই বন্ধুত্বপূর্ণ যে অনুভূতিটা উইথ দ্য নেচার, প্রকৃতির সাথে, মেড হিম ফিল, তাকে অনুভব করাই দ্যাট যে হি ওয়াজ এ হিউম্যান বিং, সে হচ্ছে একজন মানব। ইন অ্যাপিয়ারেন্স, দেখতে তার শরীরটা মানুষের মধ্যে, বাট আর ট্রি অ্যাট হার্ট, কিন্তু তার হৃদয়টা গাছ। নাম্বার 2, হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট, স্বপ্ন কিভাবে কবিকে বদলে দিয়েছিল? ইন হিজ ড্রিম, তার স্বপ্নে দ্য পোয়েট ফেস্ট, কবি মুখোমুখি হয়েছিল দ্য কমপ্লেন্টস অফ দ্য ওক ট্রিজ, ওক গাছেদের অভিযোগের মুখোমুখি হয়েছিল। দে কমপ্লেন্ট দ্যাট, তারা অভিযোগ করেছিল যে দে আর টর্ন, তাদের ছিঁড়ে ফেলা হয়, অ্যান্ড কাট, কেটে ফেলা হয়, বাট নো ওয়ান টেক্স কেয়ার, কিন্তু কেউ কোনো রকম কোনো গুরুত্ব দেয় না। হি অলসো ফেল্ট সিম্প্যাথি, সে আরও সহানুভূতি অনুভব করেছে অফ দ্য ওক ট্রিজ, ওক গাছেদের, অ্যান্ড দাস, এভাবে হিজ ড্রিম, তার স্বপ্ন, অল্টার হিম, তাকে পরিবর্তন করেছে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, ভালো করে শুনে নাও এবং তোমরা নিজেরাও পড়তে পারবে। পড়ছি, তোমরা পড়ো। বাকিংহাম প্যালেস অ্যানাউন্সড অন থার্সডে ইভিনিং দ্যাট কুইন এলিজাবেথ II, the longest reigning monarch in British history, has died aged 96. বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করেছে যে ব্রিটিশ ইতিহাসের দীর্ঘতম রাজত্বকারী রানী দ্বিতীয় এলিজাবেথ 96 বছর বয়সে মারা গেছেন। এলিজাবেথ II died at her Scottish residence at Balmoral Castle. দ্বিতীয় এলিজাবেথ বালমোরাল দুর্গে তার স্কটিশ বাসভবনে মারা যান। অ্যাজ এ রেজাল্ট, দ্য হেয়ার টু দ্য থ্রোন প্রিন্স চার্লস 73 is now king and will be officially proclaimed as such at St. James Palace in London as soon as possible. এর ফলস্বরূপ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস, যার বয়স 73 বছর, তিনি এখন রাজা, এবং যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইন অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট, বাকিংহাম প্যালেস কনভেড দ্য কুইন ডাইড পিসফুলি অ্যাট বালমোরাল দিস আফটারনুন। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানায় রানী আজ বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। দ্য কিং অ্যান্ড দ্য কুইন কনসর্ট উইল রিমেন অ্যাট বালমোরাল দিস ইভিনিং and will return to London tomorrow. রাজা এবং রানীর সহধর্মিণী আজ সন্ধ্যায় বালমোরালে থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরে যাবেন। Earlier in the day, Buckingham Palace had announced that the Queen was under medical supervision at Balmoral after doctors became concerned about her condition. আগের দিন বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছিল যে রানী বালমোরালের চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন, ডাক্তাররা তার অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার পরে। ক্লোজ মেম্বার্স অব দ্য কুইন্স ফ্যামিলি ওয়ার দেন ইনফর্মড অ্যান্ড এ প্যালেস স্পোকসপারসন সেন্ট দ্য ফলোয়িং মেসেজ টু দ্য পাবলিক সেইং দ্যাট দ্য কুইন্স ডক্টরস আর কনসার্নড ফর হার ম্যাজেস্টিজ হেলথ অ্যান্ড হ্যাভ রেকমেন্ডেড দ্যাট সি রিমেন্স আন্ডার মেডিকেল সুপারভিশন। তখন রানীর পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের অবহিত করা হয় এবং প্রাসাদের একজন মুখপাত্র জনসাধারণের কাছে নিম্নলিখিত বার্তাটি পাঠিয়েছিলেন যে রানীর ডাক্তাররা মহারানীর স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন এবং তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার সুপারিশ করেছেন।
Prince William then left for Balmoral Castle while the Prince of Wales and the Duchess of Cornwall have travelled to Balmoral. A Clarence House spokesman conveyed at the time. প্রিন্স উইলিয়াম তারপর বালমোরালে দুর্গে চলে যান যখন প্রিন্স অফ ওয়েলস এবং ডাচেস অফ কর্নওয়াল বালমোরালে ভ্রমণ করেছিলেন। ক্লারেন্স হাউসের একজন মুখপাত্র সেই সময় একথা জানিয়েছিলেন। অ্যাকর্ডিং টু দ্য গার্ডিয়ান, অ্যাজ কুইন অফ দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড 14 আদার কিংডমস, as well as head of the 54 nation Commonwealth, Elizabeth II was easily the most recognizable head of the state in the world during an extraordinary long reign. গার্ডিয়ানের মতে যুক্তরাজ্যের রানী এবং অন্যান্য 14টি রাজ্যের পাশাপাশি 54টি দেশের কমনওয়েলথের প্রধান হিসাবে দ্বিতীয় এলিজাবেথ একটি অসাধারণ দীর্ঘ শাসনামলে বিশ্বের সবচেয়ে স্বীকৃত রাষ্ট্রপ্রধান ছিলেন। Arriving on the throne at the age of 25, she successfully steered the monarchy through decades of turbulent change. 25 বছর বয়সে সিংহাসনে বসে তিনি কয়েক দশকের অশান্ত পরিবর্তনের মধ্যে দিয়ে সফলভাবে রাজতন্ত্র পরিচালনা করেছিলেন। The queen was known for her elegant clothes, but also for her good taste in refined vintage and antique jewelry such as unique pieces from the Victorian era. রানী তার মার্জিত পোশাক পরিচ্ছদের জন্য পরিচিত ছিলেন, তবে তার পরিমার্জিত ভিন্টেজ এবং প্রাচীন গহনা যেমন অন্য টুকরোগুলির জন্য তার ভালো স্বাদের পরিচিত ছিল, তেমনি ভিক্টোরিয়ান যুগের পোশাক পরিচ্ছদ এবং গহনার প্রতি তার ভীষণ একটা আকর্ষণ ছিল। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য রাইট আনসার 1 into 6 equal to 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, কুইন এলিজাবেথ ডাইড অ্যাট দ্য এজ অফ 96। রানী এলিজাবেথ 96 বছর বয়সে মারা যান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আফটার কুইন এলিজাবেথস ডেথ দ্য ইনহেরিটর টু দ্য থ্রোন ইজ প্রিন্স চার্লস। রানী এলিজাবেথের মৃত্যুর পর উত্তরাধিকারী কে হন? প্রিন্স চার্লস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য কুইন ব্রেথড হার লাস্ট অ্যাট বালমোরাল ক্যাসেল। রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বালমোরাল ক্যাসেলে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য লংগেস্ট রেনিং মোনার্ক ইন ব্রিটিশ হিস্ট্রি ওয়াজ কুইন এলিজাবেথ সেকেন্ড। সবচেয়ে দীর্ঘদিন রাজত্বকারী রানী ব্রিটিশ হিস্ট্রির রানী এলিজাবেথ সেকেন্ড। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য কুইন ওয়াজ দ্য হেড অফ দ্য 54 নেশন কমনওয়েলথ। রানী 54টা কমনওয়েলথ দেশের প্রধান ছিলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য কুইন ওয়াজ নোন ফর হার অ্যান্টিক জুয়েলারি পিসেস ফ্রম ভিক্টোরিয়ান এরা। ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত প্রাচীন অলঙ্কারের জন্য রানী খুব পরিচিত ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে 3 2 করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য কিং অ্যান্ড দ্য কুইন কনসোর্ট উড রিটার্ন টু লন্ডন অন ফ্রাইডে। রাজা এবং রানীর সহধর্মিণী শুক্রবার লন্ডনে ফিরবেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। The king and the queen consort will remain at Balmoral this evening and will return to London tomorrow. Number 2, when the doctors became concerned about the queen's death, at first the public was informed about it. মানেটা দেখে নেওয়া গেল। ডাক্তাররা যখন রানীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠলেন, প্রথমেই জনসাধারণকে এটি সম্পর্কে অবহিত করা হয়েছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। Close members of the Queen's family were then informed. Number 3, the Queen descended on the throne at the age of 96. রানী 96 বছর বয়সে সিংহাসনে অবতরণ করেন, মানে সিংহাসন থেকে তিনি নেমে আসেন।
এটা ট্রু হবে আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, বাকিংহাম প্যালেস অ্যানাউন্সড অন থার্সডে ইভিনিং that Queen Elizabeth II, the longest reigning monarch in British history, has died aged 96. এরপরে আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড বাকিংহাম প্যালেস কনভে ইন অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট? বাকিংহাম প্রাসাদ একটি অফিসিয়াল বিবৃতিতে কি জানিয়েছেন? ইন অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট বাকিংহাম প্যালেস কনভেড the Queen died peacefully at Balmoral this afternoon. The King and the Queen consort will remain at Balmoral this evening and will return to London tomorrow. মানে দেখে নাও, একটি সরকারি বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানিয়েছেন রানী আজ বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। রাজা এবং রানীর সহধর্মিণীরা আজ সন্ধ্যায় বালমোরালে থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরে আসবেন। নাম্বার 2, হু উড বি দ্য হেয়ার টু দ্য থ্রোন অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কুইন্স ডেথ? হাউ ওল্ড ইজ দ্য পার্সন? রানীর মৃত্যুর ফলে সিংহাসনের উত্তরাধিকারী কে হবেন? লোকটার বয়স কত? আনসার দেখে নাও, এলিজাবেথ সেকেন্ড ডাইড অ্যাট হার স্কটিশ রেসিডেন্স অ্যাট বালমোরাল ক্যাসল। অ্যাজ এ রেজাল্ট, দ্য হেয়ার টু দ্য থ্রোন প্রিন্স চার্লস 73 ইজ নাও কিং and will be officially proclaimed as such at St. James Palace in London as soon as possible. দ্বিতীয় এলিজাবেথ বালমোরাল দুর্গে তার স্কটিশ বাসভবনে মারা যান। ফলস্বরূপ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস 73 এখন রাজা এবং যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নেক্সট নাম্বার 3, হোয়েন ডিড প্রিন্স উইলিয়াম লিভ ফর বালমোরাল ক্যাসেল? প্রিন্স উইলিয়াম কবে বালমোরাল ক্যাসেলের উদ্দেশ্যে রওনা হন? আনসার দেখে নাও, ক্লোজ মেম্বার্স অফ দ্য কুইন্স ফ্যামিলি ওয়ার দেন ইনফর্মড and a palace spokesperson sent the following message to the public saying that the Queen's doctors are concerned for Her Majesty's health and have recommended that she remains under medical supervision. Prince William then left for Balmoral Castle while the Prince of Wales and the Duchess of Cornwall have travelled to Balmoral, a Clarence House spokesman conveyed at the time. তখন রানীর পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের জানানো হয়েছিল এবং প্রাসাদের একজন মুখপাত্র জনসাধারণের কাছে নিম্নলিখিত বার্তা পাঠিয়েছিলেন যে রানীর ডাক্তাররা মহারাজের স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন এবং তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার সুপারিশ করেছেন। প্রিন্স উইলিয়াম তারপরে বালমোরাল দুর্গে চলে যান যখন প্রিন্স অফ ওয়েলস অ্যান্ড ডাচেস অফ কর্নওয়াল বালমোরালে ভ্রমণ করেছিলেন। ক্লারেন্স হাউসের একজন মুখপাত্র সেই সময় জানিয়েছিলেন। নাম্বার 4, হোয়াই ওয়াজ কুইন এলিজাবেথ সেকেন্ড ইজিলি রেকগনাইজেবল ইন দ্য ওয়ার্ল্ড? রানী দ্বিতীয় এলিজাবেথ কেন বিশ্বে সহজে চেনা যায়? আনসার দেখে নাও, অ্যাকর্ডিং টু দ্য গার্ডিয়ান অ্যাজ কুইন অফ দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড 14 আদার কিংডমস as well as head of the 54 nation Commonwealth, Elizabeth II was easily the most recognizable head of the state in the world during an extraordinary long reign. মানে দেখো, গার্ডিয়ানের মতে যুক্তরাজ্যের রানী এবং অন্যান্য 14টি রাজ্যের পাশাপাশি 54টি দেশের কমনওয়েলথের প্রধান হিসাবে দ্বিতীয় এলিজাবেথ একটি অসাধারণ দীর্ঘ শাসনামলে বিশ্বের সবচেয়ে স্বীকৃত রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। বন্ধুরা সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। আ পুয়ার ইয়াং আর্টিস্ট ওয়াজ আস্কড, একজন তরুণ যুবক আর্টিস্টকে অনুরোধ করা হয়েছিল মানে কি প্যাসিভ ভয়েসে আছে, তাই ওয়াজ আস্কড। কি অনুরোধ করা হয়েছিল? টু পেন্ট, আঁকতে দ্য পোর্ট্রেট অফ অ্যান আগলি ওল্ড ম্যান, একটা কুৎসিত বৃদ্ধ মানুষের ছবি আঁকতে বলা হয়েছিল। হি ডিড হিজ বেস্ট, সে তার সেরা করেছিল, সে তার সেরাটা দিয়ে এঁকেছিল। পাস্ট টেন্সে করেছিল, তার ডিড বসলো। টু মেক, তৈরি করতে, টু এর পর সবসময় V1 বসে, টু মেক এ গুড লাইকনেস, ঠিক সেই রকম আঁকার চেষ্টা করেছিল। ওয়াজ আস্কড, ডিড এবং মেক। বন্ধুরা এরপরে আছে 5 দাগের এ, fill in the blanks with appropriate articles and prepositions 1 into 3 = 3। বন্ধুরা আর্টিকেল এবং প্রেপোজিশনের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ভালো করে দেখে নেবে, যদি কথা ভুল বলে থাকি অবশ্যই বলবে। চেতন ভগত went to college of IIT Delhi and IIM Ahmedabad.
তিনি আইআইটি দিল্লি এবং আইআইটি আহমেদাবাদের কলেজে পড়েছেন। আইআইটি দিল্লি এবং আইআইটি আহমেদাবাদের, ওই জন্য অপটা বসেছি আমি। হি ওয়ার্ক, তিনি কাজ করেছেন ইন ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফর এ ডিকেড, তিনি 1 দশক ধরে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে কাজ করেছেন। হি কুইটেড হি জব, তিনি তার কাজ ছেড়ে দেন টু বিকেম এ ফুল টাইম রাইটার, একজন ফুল টাইম রাইটার হতে তিনি ছেড়ে দেন কাজটা। প্রথম অফ বসেছি, ইন বসেছি, এ বসেছি, যদি কথা ভুল বলে থাকি বা ভুল শিখে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে আছে বিয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 = 3, তিনটে গ্রামার আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য জেন্টেলম্যান সেড হ্যাজ দ্যাট লাস্ট ট্রেন লেফট, ভদ্রলোক বললেন শেষ ট্রেন চলে গেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই, করছি দেখে নাও। দ্য জেন্টেলম্যান, GENTLEMAN, দ্য জেন্টেলম্যান সেডটা হয়ে যাবে আস্কড। দ্য জেন্টেলম্যান আস্কড if the last train had left, if the last train had left, the gentleman asked if the last train had left, শেষ ট্রেনটা কি চলে গেছে। নাম্বার 2, did you ask that fool, তুমি কি সেই বোকাকে জিজ্ঞাসা করেছিলে। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ আছে, পাস্ট টেন্সে আছে। এখানে অবজেক্ট কোনটা, দ্যাট ফুলটা অবজেক্ট, দ্যাট ফুল একজন, তাই ওয়াজ বসবে। তাহলে ওয়াজটা সামনে বসে দিচ্ছি। ওয়াজ দ্যাট ফুল আস্কড বাই ইউ, ওই বোকাকে তোমার দ্বারা জিজ্ঞাসা করা হয়েছে, ওই বোকাকে কি তোমার দ্বারা জিজ্ঞাসা করা হয়েছে। ওয়াজ দ্যাট ফুল আস্কড বাই ইউ। নেক্সট নাম্বার 3, নেচার পানিশড দ্য জায়েন্ট, হি ওয়াজ ভেরি সেলফিশ, এই দুটো সেন্টেন্সকে অ্যাডজেক্টিভ ক্লজে যোগ করতে দিয়েছে, মানে হলো প্রকৃতি দৈত্যকে শাস্তি দিয়েছে, সে খুব স্বার্থপর ছিল। তাহলে আনসার করছি নেচার, NATURE, নেচার, পানিশড PUNISHED, নেচার পানিশড দ্য জায়েন্ট GIANT, নেচার পানিশড দ্য জায়েন্ট হু, যে ওয়াজ ছিল ভেরি সেলফিশ, যে ছিল খুবই সেলফিশ। স্টপ। নেচার পানিশড দ্য জায়েন্ট, নেচার সেই দৈত্যকে শাস্তি দিয়েছিল, হু ওয়াজ ভেরি সেলফিশ, যে ছিল খুবই স্বার্থপর। এরপরে আছে সিয়ের দাগের ফ্রেজাল ভাব, 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। অপশনগুলো দেখে নাও, তাহলেই বুঝতে পারবে তোমরা। লুক ডাউন আপন মানে ঘৃণা করা, ক্যারি আউট, কল অন, ব্রেক অ্যাওয়ে। ফার্স্ট একটা শুরু করছি নাম্বার 1, দ্য থিপ এসকেপড ফ্রম দ্য পুলিশ কাস্টাডি, পুলিশের হেফাজত থেকে চোর পালিয়েছে, এসকেপড মানে পালিয়ে যাওয়া। তাহলে এখানে হবে ব্রেক অ্যাওয়ে, পাস্ট টেন্সে আছে বলে ব্রোক অ্যাওয়ে, BROK, ব্রোক অ্যাওয়ে, AWAY, ব্রোক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। নাম্বার 2, আই শ্যাল মিট দ্য অথর দিস ইভিনিং, আমি আজ সন্ধ্যায় লেখকের সাথে দেখা করব। মিট মানে সাক্ষাৎ করা, তাহলে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করা, কল অন, ওটাই বসবে। কল অন মানে হচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করা। ওকে। নাম্বার 3, ডু নট হেট দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করবে না, হেট মানে ঘৃণা করা, লুক ডাউন আপন, ওটাই বসবে। লুক ডাউন আপন মানে ঘৃণা করা। ওকে। নেক্সট, মিনিং ফ্রম আনসিন, 4টে আছে 2 নম্বর 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ফোর্ট মানে দুর্গ, ক্যাসেল মানে দুর্গ। নাম্বার 2, গাইডেড মানে নির্দেশিত, স্টিয়ার্ড মানে চালিত বা নির্দেশিত। নাম্বার 3, নট স্টেবল মানে স্থিতিশীল নয়, অশান্ত মানে টার্বুলেন্ট মানে অশান্ত। নাম্বার 4, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, অ্যান্টিক মানে প্রাচীন। বন্ধুরা, যদি কোথাও কোনো কোশ্চেনের আনসার ভুল বলে থাকি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উল্লেখ করে দেবে এবং ক্ষমা করে দেবে। এটা বলতে সত্যি লজ্জার ব্যাপার থাকে, কিন্তু স্বীকার করে নেওয়াই ভালো। কারণ যেখানে আমার বুদ্ধি কম, যেখানে আমার জ্ঞান কম, সেখানে আমি তো বলতে পারি না যে আমার সবই ঠিক আছে, সব মেনে নিতে হবে তোমাদেরকে, মোটেই না। আমার জ্ঞান সীমিত, আরও শেখার প্রয়াস আছে, চেষ্টা করছি, তাই ভুল যেতে হবে, অবশ্যই মাথা নামিয়ে মেনে নিতে হবে। আমার এটাতে ফল্ট আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার আগ্রহ আছে শেখার, কোনো অসুবিধা নেই। যেন এরকম বলতে না শুনি যে সব আমার ঠিক আছে, তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হবে, কারণ আমরা কেউই সম্পূর্ণ নয়।
তাই ভুল গেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।